আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে মাসিক মিটিং এ কিভাবে একজন ব্রাঞ্চ ম্যানেজার কতটুক তার ব্রাঞ্চের অগ্রগতি নিয়ে আসতে পারলো, একজন মাঠ কর্মী তার কতটুক অগ্রগতি নিয়ে আসতে পারলো, অর্থাৎ ওটিআর, পার, আদায়, ফেরত সব সম্পর্কে একসঙ্গে কিভাবে আলোচনা করা যায়। মাস কি, সেই সবগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে দেখবো, কিভাবে আলোচনা করতে পারি সে বিষয়ে একটু আলোচনা করব। যেহেতু আমাদের সফটওয়্যারে সকল নতুন ভার্সনে সব আপডেট ভার্সন চলে আসছে, এই জন্য আমরা আপডেট ভার্সনের প্রপার ইউটিলাইজ করব। তার জন্য চলে আসবো এমআইএস রিপোর্টে। এমআইএস রিপোর্ট থেকে যেহেতু আমাদের মাসিক আলোচনা হয়, মাসিক মিটিং গুলো হয়, এই জন্য মাসিক রিপোর্টে চলে আসবো। মাসিক ভিত্তিক সব কিছু করে দিচ্ছে, যেগুলো আলোচনা করা লাগে মাসিক ভিত্তিক সেখানে। তো আমরা এখান থেকে মাসিক রিপোর্টে চলে আসবো। তার পরবর্তীতে আসবো স্টাফ ভিত্তিক অগ্রগতি পর্যালোচনা, এই জায়গায় চলে আসবো। অর্থাৎ প্রতিবেদনগুলো যে জায়গায় পাই, আমরা প্রতিবেদনটা যে জায়গায় পাবো সেটা এখানে হচ্ছে পর্যালোচনা, একবারে সবকিছু ডিটেল বলা আছে। এখান থেকে আমরা শাখা সিলেক্ট করে দেবো। শাখা সিলেক্ট করার পর আমরা পরবর্তীতে যদি মনে করি যে আমরা শাখার সব কর্মী একসঙ্গে দেখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা সব শাখা সিলেক্ট করে দিতে পারি। দেখি আমি সব শাখা একসঙ্গে সিলেক্ট করে দিলাম। ধরেন আমি এই মাসের আলোচনা করব, এই মাসের বিষয় সম্পর্কে 1 থেকে 17 তারিখ দিলাম। দেখেন কিন্তু এখানে 1 মাসের সকল হিসাবগুলো চলে আসবে। 1 মাসের সকল হিসাব চলে আসছে, সকল আদায় আর সদস্য হিসেব চলে আসছে, সঞ্চয় হিসেব চলে আসছে, ঋণের হিসেব চলে আসছে। আর তারপর হচ্ছে ঋণের আসছে, তারপরে হচ্ছে বকেয়ার স্থিতি, সবগুলো এখান থেকে চলে আসতেছে 1 মাসে, এবং সকল কর্মীর আসতেছে। তো আমরা চাচ্ছি যে সকল কর্মীর যেহেতু একসঙ্গে আলোচনা করা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে, সেক্ষেত্রে একটা ব্রাঞ্চ অনুযায়ী আমরা আলোচনা করি। যেহেতু আমাদের মিটিং গুলো এখন ল্যাপটপের সামনেই হয় বা ল্যাপটপ সঙ্গে থাকে, প্রিন্ট করা তো সবগুলো কাগজ পেপার সম্ভব না, এই জন্য আমরা ল্যাপটপের মাধ্যমে যেহেতু রিডিং গুলো করি, সেজন্য আমরা প্রথমে ধরেন আমি সাদমান ব্রাঞ্চে দিব। এখানে ব্রাঞ্চ সিলেক্ট করবো, ব্রাঞ্চ সিলেক্ট করে একজন মাঠ কর্মীকে সিলেক্ট করব। মাঠ কর্মীকে সিলেক্ট করার পরবর্তীতে তার আমরা ডিটেলস গুলো দেখতে পারবো। ধরেন আমি এই মুহূর্তে দিচ্ছি, একজন মাঠ কর্মী দিয়ে দেখাচ্ছি। মাঠ কর্মী দিলে আপনারা সবগুলো বুঝতে পারবেন। এখান থেকে ধরি, দেখা যাচ্ছে যে একজন মাঠ কর্মী মোট মোট সদস্য সদস্য মোট সদস্য সংখ্যা, আমার সদস্যের হিসাবগুলো দেখেন। সদস্যের হিসাবগুলো পূর্বের স্থিতি 1 নম্বর কলামে, পূর্বের স্থিতি নতুন ভর্তি 2 নম্বর কলামে, বাতিল হয়েছে 3 নম্বর কলামে, 3 নম্বর কলামে বাতিল। এখানে পূর্বের স্থিতি যতটা ছিল, নতুন ভর্তি হয়েছে যতটা, বাতিল হয়েছে যতটা, প্লাস মাইনাস করে যেটা হয়েছে সেটা, এবং সূত্র প্রয়োগ করে দিয়েছে এখানে। এখানে দেখেন এবারে কিন্তু সূত্র প্রয়োগগুলো করে দিয়েছে। যেহেতু ওটিআর পার বিষয়গুলো একটু সমস্যা হয় অনেকেরই, সূত্রগুলো অনেক সময় স্মরণ থাকে না, সেক্ষেত্রে আপনারা দেখেন যে সূত্রগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। সূত্রগুলো কিন্তু এখানে থেকে বুঝতে পারবেন। আর এখান থেকে দেখেন যে এনার সদস্যর কতটুকু অগ্রগতি হলো এই 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এনার 27 জন মাইনাস হয়েছে। যদি প্লাস হইতো সেক্ষেত্রে কোনো মাইনাস চিহ্ন আসতো না, তখন কিন্তু সদস্যগুলো প্লাস প্লাস অবস্থায় থাকতো বা কোনো চিহ্ন আসতো না, তখন মাইনাস। এখানে ওনার 27 জন মাইনাস হয়েছে। সঞ্চয়ের বিষয়টা আসেন, সঞ্চয়ের গুলো এইভাবেই কিন্তু দেওয়া আছে। দেখেন সঞ্চয় কিন্তু ওনার প্লাস আসছে, এখান থেকে সঞ্চয়গুলো প্লাস আসছে, সঞ্চয় থেকে প্লাস আসছে। তার পরবর্তীতে আসেন এবার ঋণী সদস্যের সংখ্যা 2 জন মাইনাস হয়েছে। অর্থাৎ যেভাবে আসতেছে সেভাবে ঋণের স্থিতি, এই পরিমাণ টাকা বলতে ওনাদের একটু মিস্টেক আছে। এটা হচ্ছে বিতরণের টাকাটাকে বোঝাইছে। আমরা বিতরণটাকে এটা ওটা হয়তো বা 2-1-এর মধ্যে সমাধান হতে পারে। বিতরণ আমরা পাইলাম। উম, বিতরণের পরবর্তীতে দেখেন ঋণী সদস্য সংখ্যা, বিতরণ পাইলাম, আদায়যোগ্য টার্গেটটা পাইছি। তারপর হচ্ছে আদায় কোন ভাবে কিভাবে কিভাবে আদায়গুলো হইলো সেগুলো এখান থেকে আসতেছে। তার পরবর্তীতে সমাপনী স্থিতি, মানে এখন স্থিতি কত টাকা বাড়লো বা কমলো এখান থেকে কিন্তু বুঝতে পারবেন। একজন মাঠ কর্মী যদি একজন আমাদের ব্রাঞ্চ দিয়ে দেই পুরোপুরি, তাহলে ব্রাঞ্চের তথ্যটা এখান থেকে পাবো। আর যদি আমাদের সব সব যদি আমাদের অফিস দেই, তো সেক্ষেত্রে অল অল সবগুলো অফিস দেই, তো সেক্ষেত্রে সকল অফিসের তথ্যগুলো কিন্তু এখান থেকে পাবো। বকেয়ার হিসাবগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। বকেয়া বাড়তেছে না কমতেছে, এখান থেকে কিন্তু আমরা তথ্যগুলো পাচ্ছি। দেখেন, তার মানে বকেয়া বাড়তেছে। ওটিআর গুলো এখান থেকে আমরা পাবো, ওটিআর কত হয়েছে না হয়েছে সেখান থেকে পাবো। এবং এখানে আমরা পারও কিন্তু পাচ্ছি। তার মানে একজনের দিয়ে দেখালাম, যদি আমাদের 100 জনের হইতো যে 100 জনের এরকম তালিকা থাকতো, এবং 100 জনের সমন্বয়ে পরিবর্তন কি হয়েছে সেটা কিন্তু এখানে আসতো। আমি আরেকবার দেখাই, পুরো শাখাটা যদি দেখি, আমি পুরো শাখাটার মধ্যে যদি দেখি,
হ্যাঁ, পুরো শাখাটা দেখেন, পুরো শাখাটা যখন দেখাচ্ছি তখন কর্মী ওয়াইজ সবকিছু দেখা যাচ্ছে, 5 জন কর্মী আছে, 5 জন কর্মীর হিসাবগুলো আসছে এবং কতজন পরিবর্তন হয়েছে, টোটালি কিরকম পরিবর্তন হয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আসতেছে। এ, এই প্রতিবেদনটা আরো অগ্রগতি হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে, এবং আরো অনেক কিছু ফিচার যুক্ত হবে মনে হচ্ছে আমার। আরো ভালো হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তা আপাতত এইভাবে আমরা মাসিক মিটিং কল আলোচনা করতে পারি। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।